তো এটা হচ্ছে পুডুচেরিতে বে অফ বেঙ্গলে সানরাইজ। পায়ে হেঁটে আপনার 2 থেকে 1.5 কিলোমিটার, মানে 1.5 থেকে 2 কিলোমিটার এরকম হয়তো হাঁটতে হবে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো একটু সানগ্লাসগুলোও দেখি, চারিদিকে গ্রিনই গ্রিন, সেই লাগছে। তো এখানে দেখুন মাতৃমন্দিরের স্ট্রাকচার। তো এটাই হচ্ছে এই মাতৃমন্দিরটাই পুডুচেরির মেন আইকনিক প্লেস, গোটা বিশ্বে ফেমাস। তো দেখুন এটা হচ্ছে লেমন কেক আর এটা প্যাটিস, দেখতেও খুব সুন্দর, গন্ধরও খুব সুন্দর আসছে। গুড মর্নিং। তো এখন বাজে সকালের 6টা আর আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। যাব কালকে যে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ওখানেই আজকে সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে যাচ্ছি, রক বিচে যাচ্ছি। রাস্তাঘাটগুলো দেখুন কি পরিষ্কার রাস্তা, স্কুটি বুটি দাঁড়িয়ে আছে, যত ভেহিকেল আছে এদিকেই আছে। আগে হচ্ছে ভেহিকেল অ্যালাউ নেই, ভেহিকেল ফ্রি জোন আগে। তো দেখুন এখানে সবাই সকাল সকাল মর্নিং ওয়াক করছে। তো এখানে দেখুন এখানে কোনো গাড়ি ঘোড়া চড়ে না, সবাই মর্নিং ওয়াক করছে। সুন্দর রাস্তা, পরিষ্কার একদম ঝকঝকা, 2 দিকে গাছ, আর এই সাইডে বিচও আছে, আর এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো সবাই মর্নিং ওয়াক করছে, আরামে মর্নিং ওয়াক করা যায়, কোনো প্যাঁপু, কোনো সাউন্ড নেই, কোনো গাড়ি ঘোড়া, স্কুটি, সাইকেল কিছুই চলে না, শুধু এখানে হাঁটার রাস্তা এটা। দেখুন এবার এই সাইডে হচ্ছে বিচ আছে। দেখুন এখানে এক্সারসাইজ করারও জায়গা বানানো আছে, লোকে এক্সারসাইজ করছে। দেখুন কি সুন্দর জায়গা। আর এইদিকে হচ্ছে বিচ। এখন সানরাইজও হচ্ছে, এদিকে হচ্ছে হাঁটার জায়গা, আর এখানে দেখুন সানরাইজ হচ্ছে। এখানে বিচটা ছোট, বেশি বড় না, বাট সানরাইজটা দেখুন কি সুন্দর সানরাইজ হচ্ছে। তো এখন 6টা 18 বাজে, পুডুচেরিতে এখন হচ্ছে সানরাইজ। তো এরকম কিছুটা জায়গা, তো জায়গাটা কিছুটা এইরকম। দেখুন এখানে বিচ, পিছনে হচ্ছে ওয়াক করার, আর এই পাশে সমুদ্র। দেখুন কত সুন্দর, সেই লাগছে, সেই সকাল সকাল। উফ, এটা হচ্ছে আপনার রক বিচ, আর আমার হোটেলের একদম কাছে। দেখুন সানরাইজ। তো এটা হচ্ছে পুডুচেরিতে বে অফ বেঙ্গলে সানরাইজ, সেই দারুণ লাগছে সানরাইজটা। তো এখন টাইম হচ্ছে সকালে 9:30। তো আমি একটা গাড়ি রিজার্ভ করে এখন সাইট সিনে বেরিয়ে পড়েছি। তো আজকে সাইট সিনে প্রথমে যাব অরোভিলে। এই যে অরোভিলটা, অরোভিল হচ্ছে আপনার পুডুচেরির একটা গুরুত্বপূর্ণ আইকনিক প্লেস, মানে মেন আইকনিক প্লেসই বলা যেতে পারে। গোটা বিশ্ব থেকে আসে লোকেরা এটাই দেখার জন্য, আর গোটা বিশ্ব ফেমাস পুরো, যে মাদার টেম্পল, মাতৃমন্দির যেটা আছে সেইটা বিশেষ করে। তো আজকে সবার ফার্স্টে ওটাই যাচ্ছি দেখার জন্য। তো এখান থেকে পুডুচেরি থেকে অরোভিলের দূরত্ব হচ্ছে টোটাল 15 কিলোমিটার। তো এখানে সূর্যের রশ্মির তাপ প্রচণ্ড, আর পুরো একদম চোখের মধ্যে লাগে, সেই জন্য সানগ্লাস পরা খুব জরুরি, বিশেষ করে দিনের বেলায় বেরোনোর সময়। তো আমরা এখন মেন রাস্তা ছেড়ে একটা সাইডের রোডে ঢুকে, একটু গ্রাম গ্রাম লাগছে দেখতে, মানে ছোট রাস্তা, সিঙ্গেল রাস্তা, ওদিক দিয়ে যাচ্ছি। মানে এখন আমরা মেন রাস্তা থেকে আলাদা রাস্তায় যাচ্ছি অরোভিলের দিকে। তো দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া, পুরো করা আছে। আর এখানে হচ্ছে আপনার পার্কিং চার্জ যেটা নিল গাড়ির, সেটা হচ্ছে 100 টাকা পার্কিং চার্জ। এবার এই পার্কিং যে আছে, দেখুন এখানে পার্কিং লেখা আছে, পার্কিংয়ের পাশ দিয়ে এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে যেতে হবে। পায়ে হেঁটে আপনার 2 থেকে 1.5 কিলোমিটার, মানে 1.5 থেকে 2 কিলোমিটার এরকম হয়তো হাঁটতে হবে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে খাবার জিনিস আছে, শসা ফসা, নারকেল। দেখুন আগে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো 2 সাইডে দেখুন এত গাছগাছালি, মনে হচ্ছে কোনো গ্রামের ভিতরে ঢুকেছি, একদম পরিষ্কার গ্রামে, স্বচ্ছ গ্রামে ঢুকেছি এরকম মনে হচ্ছে, দারুণ লাগছে। আর রোদের
রোদ তো এখানে নাই, মানে রোদের তাপের কোনো অনুভূতিই হচ্ছে না। তো একটু সানগ্লাস খুলেও দেখি, চারিদিকে গ্রিনই গ্রিন, সেই লাগছে। চারিদিকে পুরো পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সুন্দর। তো আমরা চলে আসলাম ইনফরমেশন সেন্টারের এদিকে। আর মাতৃমন্দির ভিউ পয়েন্টও এই সাইড দিয়েই যেতে হবে। এদিকে অনেক কিছু আছে। এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার, এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই মাতৃমন্দির তৈরি করা নিয়ে সমস্ত কিছু। তো এখানে দেখুন মাতৃমন্দিরের স্ট্রাকচার, তো কী কী ভিতরে আছে, কী কী রুম আছে, কীরকম কম্পার্টমেন্ট আছে, এরকম স্ট্রাকচার মাতৃমন্দিরের ভিতরে সেটা দেওয়া আছে। তো এখানে দেখুন একটা ম্যাপ আছে, পুরো অরোভিলের ম্যাপ। তো এখানে পাস পাওয়া যায় ভিতরে যাওয়ার জন্য ফ্রিতে। মাতৃমন্দির ভিউ পয়েন্ট যাওয়ার জন্য যে পাস থাকে, সে পাসে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা কাগজ দিয়ে দেয়। আর দেখুন এখানে গাড়ি আছে, গাড়িও নিয়ে যায়। এই গাড়িটা মানে বয়স্ক যারা, তাদের জন্য, যারা হাঁটতে পারে না, যাদের কোনো অসুবিধা আছে তাদের জন্য, আমাদের জন্য না। হয়তো ফেরত আসার সময় হয়তো গাড়ি নিয়ে আসবে, যাওয়ার সময় নিয়ে যাবে না। তো পাস নেওয়ার পরে আপনার এই যে এই সাইড দিয়ে ঢুকে, ওখানে পাস, এই সাইড দিয়ে ঢুকে আপনার এইদিকে যেতে হবে। পুরো এখানে একদম গ্রাম্য ফিল। তো আপনার পাস নেওয়ার পরে ওখানে লেখা ছিল একটা বোর্ডে যে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এখন 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে যাব, কিন্তু এখানে কিন্তু হাঁটতে কোনো অসুবিধা হবে না। আর মাঝখানে এরকম ছায়া করা আছে, দেখুন এই দেখুন শেড করা আছে, এদিকে একটা রোড বানানো আছে। তো দেখুন এখানে বোর্ড ফোর্ড আছে। তো এই গেট দিয়ে পার হলাম, এবার মনে হচ্ছে একদম মানে অরোভিলের গ্রামের ভিতরে চলে এসেছি। দেখুন এখানে আছে আপনার বাঁশ গাছও আছে, দেখুন। তো একটা গ্রামে নর্মাল যে গাছগাছালি থাকে, এখানে সব কিছু আছে। বড় বড় পাথর রাখা আছে গোল গোল। উফ, জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা। তো দেখুন এখানে একটা বড় পাথর রাখা আছে, তো এখানে বসার জায়গা করা আছে, এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আবার আগে যাব। তো এটা হচ্ছে আর্ট মিউজিয়াম, এইটা আর পিছনেরটা, রোদের তেজ কিন্তু সেই তেজ। তো এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আর্ট মিউজিয়ামের পাশে। তো দেখুন এই সাইডে আছে ইন্ডিয়া স্পেস, এটা হচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডিয়া স্পেস সেন্টার অরোভ্যালির। তো এখানে রাস্তার আশেপাশে কিছুটা দূরত্বে অনেক কিছু করা আছে। এটা যেরকম ইন্ডিয়া স্পেস সেন্টার অরোভ্যালি, তারপরে ওদিকে ছিল আর্ট মিউজিয়াম, আরও মিউজিয়াম অনেক কিছু আছে, প্রচুর বিল্ডিং আছে। কিছু কিছু জায়গায় হয়তো টিকিট কেটে আছে ঢোকার, তো আমি এখন ঢুকবো না, সোজা যাব অরোভ্যালির দিকে। তো এখানে টুপি পাওয়া যাচ্ছে, এগুলো সব 150 করে। তো এটা হচ্ছে মিউজিয়াম, ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি। তো এন্ট্রি হচ্ছে 30 টাকা। তো যেদিক দিয়ে আমরা বেরোলাম, ওদিকে হচ্ছে দোকানপাট করা আছে। আর মিউজিয়াম তো দেখালামই আপনাদের, দোকানপাট করা আছে জিনিসপত্র বেচার জন্য। এখন স্কুটি নিয়ে যাচ্ছে। তো এখানে মাটিগুলো দেখুন, পুরো লাল কালারের মাটি। তো এখানে প্রচণ্ড হিট হয়, প্রচণ্ড গরম, এখনই আমার নিজেরই গরম লাগছে। তো প্রচণ্ড গরম আর হিট হয়, যে কারণে এখানে মাটির কালার রেড টাইপের, লাল কালারের মাটি। তো এটা হচ্ছে সাবিত্রী ভবন। তো দেখুন এখানে ঋষি অরবিন্দর মূর্তি করা আছে। তো এটা হচ্ছে মেন রোড। তো এটা মেন রোডের এই দিক দিয়ে আবার এই সাইডে যেতে হবে। পারমিশন হলে এই রোড দিয়ে হয়তো যাওয়া যাবে ডাইরেক্ট, অনেকেই যাচ্ছে দেখুন।
এখানে যে আপনার অরোভিলের যে স্থানীয় লোক যারা থাকে তাদের সঙ্গে আপনারা তাদেরকে দেখতে পাবেন না, কারণ তারা আলাদা জায়গাতে থাকে। আর কিছু কিছু জায়গাতে এন্ট্রি আছে, যেদিক দিয়ে আমরা যাচ্ছি সব জায়গায় এন্ট্রি নাই, টোটাল এরিয়ার কিছুটা সাইডই যেতে পারবো। আর আপনার হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, এখানে হয়তো আপনারা জানবেনই যে অরোভ্যালিতে যারা লোকাল রেসিডেন্সি তাদের কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি মেডিকেল সার্ভিস, সব কিছু মোটামুটি ফ্রি। আর এরা মানে লেনদেন করার জন্য একটা কার্ড থাকে, ওই কার্ডের মাধ্যমেই লেনদেন করে। আর বাইরে যাওয়ার জন্য চেন্নাই ফেন্নাই বা পুডুচেরি এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য এদের ফ্রি সার্ভিসও দেওয়া হয়। তো যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের ধর্মের সমস্ত লোকেরা এখানে আসতে পারে, কোনো গভর্নমেন্ট কিছুর কোনো ব্যাপার নাই। তো লোকাল যে রুল ফুল আছে সেগুলো আলাদা, মানে অন্যান্য জায়গার থেকে। এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর সেটাও আলাদা, এখানকার নিজেরই একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে। এই যে রোডগুলো আছে লোকাল লোকেরা যাতায়াত করছে। তো আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখুন ওখানে দেখা যাচ্ছে দূরে, তো ওই দূরে দেখুন দেখা যাচ্ছে। সামনে যাই, সামনে হয়তো ভালো করে দেখা যাবে যেখানে ভিউ পয়েন্ট করা আছে। তো দেখুন এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। তো মন্দিরটা অনেক দূরে, একটুখানি দেখা যাবে। তো এই দেখুন এটা হচ্ছে আপনার মাতৃ মন্দির, আর এদিকে মানে কাজকর্ম চলছে পুরো। তো এটাই হচ্ছে এই মাতৃ মন্দিরটাই পুডুচেরির মেন আইকনিক প্লেস, গোটা বিশ্বে ফেমাস এই স্ট্রাকচারটা। তো এর ভিতরে যাওয়ার জন্য, এর ভিতরে গিয়ে সাধনা করার জন্য আপনাদের 2-3 দিন আগে এখানে এসে বুক করতে হবে। কোনো অনলাইন বুকিং হয় না, অনলাইনে কোনো বুকিং হয় না, আপনাদের এখানে এসেই 2-3 দিন আগে এসেই বুকিং করতে হবে। আর যেদিন আসবেন সেই দিনও আপনারা পাবেন না, আগেই এসে বুকিং করতে হবে 2-3 দিন আগে, তবে এর ভিতরে সাধনা করার জন্য এন্ট্রি করতে পারবেন। এটাও পুরোপুরি ফ্রি। লোকেদের ফটো তোলার ভিড় দেখুন। এখান থেকে, এই জায়গা থেকে একদম সোজা দেখা যাচ্ছে মাতৃ মন্দিরটা, দেখুন। তো এখন যাই ফেরত যাওয়ার সময় পায়ে হেঁটে যাব না, ওখানে আপনার বাস ছিল, তো বাসে চড়েই যাব, কারণ যাওয়ার সময় বাস নিয়ে যাবে, আসার সময় নিয়ে আসবে না, বাট যাওয়ার সময় নিয়ে যায়। তো যাই বাস স্ট্যান্ডে গিয়ে বাসে চড়ে যাই। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, আর হাঁটতে হাঁটতে আসতে তো সেই লাগলো, জাস্ট রোদের তাপ আছে, বাট সেই লাগলো হাঁটতে হাঁটতে আসতে। আর এই জায়গাটা তো পুডুচেরি আসলে এই জায়গাটা তো অবশ্যই আসবেন, কারণ এটা হচ্ছে পুডুচেরির আইকনিক জায়গা। পুডুচেরি বলেন বা পন্ডিচেরি বলেন, পন্ডিচেরি আসলে আগের নাম ছিল, পরে তামিল নাম পুডুচেরি করা হয়েছে। এখানে না আসলে পুডুচেরি ট্যুর কমপ্লিট হবে না। তো এই সাইডে আপনার খাওয়ার জলও পেয়ে যাবেন, দেখুন এদিক থেকে ঠিক বেরোনোর পর এখানে বসার জায়গা আছে, এখানে খাওয়ার জলও আছে। তো এখান থেকে হচ্ছে খাওয়ার জল, দেখুন এখানে কি সুন্দর খাওয়ার জল করা আছে, দেখুন গ্লাসও রাখা আছে, এদিকেও গ্লাস রাখা আছে, দেখুন কত সুন্দর বসার জায়গা। তো এখানে দেখুন একটা বিশাল বড় বট গাছ আছে, বট গাছের পুরো শিকড়গুলো দেখুন কত সুন্দর করে একদম চারিদিকে ছড়িয়ে আছে, দেখুন কি সুন্দর। এখানে আসার পর এখানে দেখুন বাস, এটা করে এখন যাব। তো বসে পড়েছি ভ্যানের ভিতরে, এটা ফ্রি সার্ভিস। তো এখন এটা পার্কিং অবধি পৌঁছে দিবে। তো এরা হচ্ছে অরোভিল দেখতে এসেছিল ভ্যানের মধ্যে, কো প্যাসেঞ্জার। এরা হচ্ছে আপনার হায়দ্রাবাদ থেকে এসেছে এখানে দেখার জন্য। বাই বাই। এখন এখানে কিছু খেয়ে নি, প্রচণ্ড খিদা পেয়েছে। তো দেখুন এটা হচ্ছে লেমন কেক, আর এটা প্যাটিস, দেখতেও খুব সুন্দর, গন্ধরও খুব সুন্দর আসছে। একদম ফ্রেশ আর খুবই সুন্দর টেস্ট।
পুরো লেমনের ফ্লেভার, মানে পুরো যে লেবুর ফ্লেভার হয় সেটা দারুণ টেস্টি খেতে। তো অরোভিলের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ট্যুর ভিডিও দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে আপনাদের পুড্ডুচেরির, মানে পন্ডিচেরি বা পুড্ডুচেরি যাই হোক, তার যে সাইট সিন আছে সেগুলো দেখাবো। তো আজকের জন্য টাটা।